আজকে ছিল দিদির 7 মাসের স্বাদ, এই জন্য সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। দিদির শ্বশুরবাড়ি হচ্ছে বাতকুল্লা, ওখানেই ওর স্বাদ দেওয়া হবে, 7 মাসের স্বাদ। আর আজকে আমাদের বাড়ির সবাই মিলে একসাথে যাচ্ছি, খুবই মজা হচ্ছে। এই যে আমরা এখন চলে এসেছি বাতকুল্লা স্টেশন থেকে নেমে, এখান থেকে টোটো বা অটো ধরে এখন যাব দিদির বাড়িতে। তাড়াতাড়ির জন্য ভিডিওটা ঠিকভাবে করতে পারলাম না। আমরা সবাই এসেছি রানাঘাট থেকে, আর ও এসছে কিন্তু এই যে কলকাতা থেকে। আমার দাঁত বেড়া গেছে, বেশি দেখাবা না। আর এই যে একটা ভিখারিকে নিয়ে এসেছি, আর ওই যে 2 আঙুল দেখানো বেলা। দেখো এখানে দিদি আমাদের নিতে এসে দেখি দিদি এখনো রেডিই হয়নি। আর এইদিকে পিসিমণি এই স্বাদের খাবারগুলো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে সাজিয়ে রাখছিল এইদিকে। আর এইদিকে দেখো সবাই বসে আছে, খাবারটা কিভাবে তুলছে, মানে খাবারটা বাড়ি থেকে নামছিলই না ভাতটা, তো বাড়ি মেনে মেনে খাবারটাকে ফাইনালি বের করলো। আর এইদিকে এই যে 3টে ধামা দেখতে পাচ্ছ, এই 3টে ধামাতে রাখা ছিল, একটাতে পায়েস, একটাতে নোড়া আর একটাতে প্রদীপ। এটা স্বাদের একটা নিয়ম। এবার সবাই দিদিকে আশীর্বাদ করছিল, এখন চলছিল আশীর্বাদ পর্ব। আর এইদিকে দেখো আমাদের বড় ক্যামেরাম্যান কোথায় উঠে গেছে ভিডিও করার। আর ওই দিক থেকে অর্পিতা বলছিল দারুণ দারুণ। এবার ছিল ওই নিয়মটা দেখার যে ওর মধ্যে কি কি আছে, কারণ দিদি তো জানে না এই ধামাগুলোর নিচে কি রাখা আছে, তাই ওকে তুলতে বলা। তোমার ছেলের কোলে নিয়েছে। প্রিয়াঙ্কা দির ছেলের ছবি তুলছে গাইস, এখানে প্রিয়াঙ্কা দির ছেলের ছবি তোলা হচ্ছে। দেখো ছেলে কোলে নিয়েছে, দেখা ছেলেটাকে একটু ভিডিওটা ধর। আমার মোদি ছেলে নিয়েছে, ছেলে কোলে নিয়েছি, ঠিক আছে, ছেলে নিয়েছে। দিয়ে দাও, কাউকে এটা দিয়ে দাও। ও মাসি ঠাম্মাকে দিয়ে দাও। এবার মাসি কোলে নিয়েছে, মাসি।